করেন নাই, হিংসা থেকেও মুক্তি দেন নাই। মানুষের মধ্যে হিংসা থাকবে, লোভ থাকবে, লালসা থাকবে, মানুষের মধ্যে কামনা থাকবে, বাসনা থাকবে। এই বিষয়গুলো যদি না থাকে, পৃথিবীর জমিন কিন্তু অগ্রগতিও হবে না। তবে হিংসা হচ্ছে মহাপাপ, লোভটাও কিন্তু মহাপাপ, লালসাটাও কিন্তু মহাপাপ, কামনাটাও কিন্তু মহাপাপ। এগুলো কখন পাপ আর কখন পুণ্য সেগুলো একটু জেনে নিতে হবে। অতিরিক্ত লোভ, যে লোভে নিজের ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে, পরিবারের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, এমন লোভ আমাদের মধ্যে করা যাবে না। এমন কামনা করা যাবে না যে কামনায় আপনার ক্ষতি, দেশের ক্ষতি, দশের ক্ষতি। এমন হিংসা করা যাবে না যে হিংসাটা আজাজিল শয়তান করেছিল। আজাজিলের লোভ, আজাজিলের লালসা, আজাজিলের কামনা, আজাজিলের বাসনা, আজাজিলের হিংসা থেকে আমাদের জীবনটাকে মুক্ত করা লাগবে। লোভ না হলে আপনার কাজ হবে না। মনের মধ্যে যদি কামনা না থাকে তবুও কাজ হবে না, কিন্তু কামনাটা যদি অতিরিক্ত হয়ে যায় তখনই আপনার খারাপ হয়ে যাবে। আমাদের ভারতবর্ষের বিশেষ একজন ব্যক্তি, রাষ্ট্রপতিও ছিলেন, বিজ্ঞানীদের মধ্যে বড় একজন বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম, ডক্টর এপিজে আব্দুল কালাম। তিনার খুব সুন্দর সুন্দর উক্তিগুলো দেখবেন মোবাইলে পাওয়া যায়, বই পুস্তকে তো পাওয়া যায়, কিন্তু এখন মোবাইলেও দেয়, মোবাইলে পাওয়া যায়। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল বিষ কাকে বলে বলুন। তো উনি বলেছিলেন বিষ অতিরিক্ত যেটা সেটাই হলো বিষ। খাদ্য ভালো লাগছে, খুব খাচ্ছেন, অতিরিক্ত যদি হয়ে যায় গ্যাস অম্বল হয়ে নষ্ট হয়ে গেল। এক কথা এইভাবে যদি আমরা দেখি, প্রতিটা বিষয়ের অতিরিক্ত যেটা মাথায় বোঝা হয়ে চেপে যায় তখনই বিষ হয়ে যায়। তো ঠিক অনুরূপ ভাবে লোভ থাকবে, কিন্তু অতিরিক্ত হলেই সেটা বিষে পরিণত হয়ে যাবে। কামনা থাকবে, কামনাটা যদি আপনার অতিরিক্ত হয়ে যায় তাহলে বিষে পরিণত হয়ে যাবে। এইভাবে করে করে একটা একটা করে যদি ব্যাখ্যা করি সারা রাত লাগবে, তবু আপনার ফুরাবে না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক এত সুন্দর করে বানিয়েছেন। কিতাবের মধ্যে আমি পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর তৈরি করলেন, অতি সুন্দর সৌন্দর্য তৈরি করলেন। সৌন্দর্য তৈরি করে সৌন্দর্যকে দুই ভাগ করে একটা ভাগ আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে দান করলেন। একটা ভাগ, এটা কিছু থাকলে ওতে রাখো, কিছু নাই নিচে রাখো। একটি ভাগ ইউসুফ পয়গম্বরকে দিলেন, আর একটা ভাগ সারা সৃষ্টি জগৎকে দিলেন। এখানে কিন্তু আরেকটা কথা জেনে নেওয়া উচিত বা জানানো আমার উচিত, সেটা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু ব্যতিক্রম। ওনাকে কিন্তু এই ভাগের মধ্যে ফেললে হবে না, উনি কিন্তু আলাদা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন ইউসুফ আলাইহিস সালামের চেহারার যে আকর্ষণ ছিল, সেই আকর্ষণে মুগ্ধ হয়ে দিক ভুলে গিয়ে মিশরের মেয়েরা আঙুল কেটেছিল, লেবু কাটতে পারেনি, লেবু কাটতে গিয়ে আঙুল কেটেছিল। মা আয়েশা বলছেন আমার রাসূলকে যদি তারা দেখতো আঙুল নয় গলা কেটে ফেলতো তো জানতে পারতো না। রাসূল হচ্ছেন ব্যতিক্রম, উনি হচ্ছেন আলাদা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টেজ হলো আল্লাহর
পরে পরে এই জিনার স্থান তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। অনেকেই ভুল ব্যাখ্যা দেয়, আল্লাহর পরে মায়ের স্থান, বাবার স্থান। ভুল, কখনো তা নয়। মা বাবার সম্পর্কে আল্লাহর কোরআন বলেছে, নবীদের সম্পর্কে আলোচনা করেছেন, স্বামী স্ত্রীর আলোচনা কোরআনে আছে। নবীদের উপর দিয়ে মা বাপ আত্মীয় স্বজন কেউ কিছু হতে পারে না। আল্লাহ রাসূল বলেছিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি অতক্ষণ পর্যন্ত আমাকে হাসিল করতে পারবে না যদি আমার থেকে তোমার মায়ের মহব্বত বেশি হয়ে যায়, বাবার মহব্বত বেশি হয়ে যায়, জীবনের মহব্বত বেশি হয়ে যায়। আল্লাহ রাসূল বলতে চাইছেন, তোমার মা বাপ সব থেকে তোমার প্রিয়, সন্তান আদি তোমার সব থেকে প্রিয়, তোমার জীবন তোমার কাছে সব থেকে প্রিয়। ও আমার সাহাবীরা, তোমরা শোনো, তোমার জীবনের থেকেও যদি আমাকে ভালোবাসতে না পারো, আমাকে যদি তুমি মহব্বত করতে না পারো, তুমি কোনোদিন আমাকেও হাসিল করতে পারবে না, আমার আল্লাহকেও হাসিল করতে পারবে না। তাহলে এখানে বুঝতে পারা যাচ্ছে আল্লাহর পরে যিনার স্থান তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনেক সময় আবেগে অনেক কথা বলে ফেলি। অনেক আলেম মৌলবি দেখবেন স্টেজে আপনার বক্তব্যের মাধ্যমে আবেগে মা বাপের স্থানকে এমন জায়গায় পৌঁছায় দেয়। এখন আমি যদি এই কথা আরো অনেক দিক আছে ব্যাখ্যা যদি করি, তাহলে দেখা যাবে সর্বপ্রথম পৃথিবীর মানুষের সম্পর্ক সর্বপ্রথম তৈরি হয়েছে, সেটা হলো নারী, আপনার স্বামী আর স্ত্রী। মা বাবার সম্পর্ক আগে নয়। মা বাবার মর্যাদা অবশ্যই আছে, স্বামী স্ত্রীর মর্যাদা আছে। তাহলে সর্বপ্রথম যে সম্পর্ক তার নাম হচ্ছে স্বামী আর স্ত্রী। এইভাবে আল্লাহ পাক প্রত্যেকটা বিষয়কেই গুরুত্ব দিয়েছেন, দেননি তা নয়। স্বামী স্ত্রীর গুরুত্ব দিয়েছেন, কোরআন মাজিদে মা বাবার গুরুত্ব দিয়েছেন, ছেলেদের গুরুত্ব দিয়েছেন, দেশবাসীর গুরুত্ব দিয়েছেন, এতিম ল্যাংড়া কানা খোড়া অসহায় তাদের গুরুত্ব বুঝিয়েছেন। সব রকম আছে। একটাকে বুঝাতে গিয়ে আর একটাকে কিন্তু আমার উচিত হবে না ছোট করে দেওয়া। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকেই আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক মুসা নবীকে বলেছিলেন, মুসা, তোমাকে যেমন আমি কোনো কাজে তৈরি করেছি, ঠিক ওই টিকটিকিটাকেও আমি কোনো না কোনো কাজে তৈরি করেছি। পৃথিবীর সৃষ্টি জগতের মধ্যে যদি আমরা ভাবি সব থেকে আপনার কমজোর প্রাণী, তার নাম হলো মশা। আমার মনে হয় মশার থেকে এত হালকা পাতলা মনে হয় আর কিছু নেই, আছে গো মনে হয়। আমি আসামে বলেছিলাম যে আপনাদের এলাকার মশা, একটা মশা কত ওজন হবে? 25 গ্রাম, 50। তো সব মানুষ হাসতে লেগেছে। তো আমি বললাম যে আমাদের এলাকার মশার মতো কি আপনাদের মশা? তো আমি বললাম যে এই এলাকায় 1 কিলো মশা আপনার এই থানায় জোগাড় করতে পারবেন? 1 কিলো মশা? বলে হুজুর বড় মুশকিল। তা আমার বলার উদ্দেশ্য হচ্ছে, বোঝাবার উদ্দেশ্য, এই সামান্য একটা মশা যার কোনো ওজন নেই, এই ওজন নাই এই মশাটাকে দিয়া পৃথিবীর জমিনে কি বলবো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের রুজি হয়। বড় বড় কোম্পানি চলে, হাজারো মানুষের ব্রেন মশার উপরে রিসার্চ চলে, যে মশার উপদ্রব থেকে বাঁচবো কেমন করে। আমি ছোট্ট থেকে দেখছি মশা তাড়াও, মশা মারাও, ওষুধ করতে করতে এই কিছু কয়েক বছর থেকে মশা মারা, মশা তাড়ানো এই সমস্ত ঔষধ আবিষ্কার হলো। তাহলে এই মশার পিছনে আপনি এখন ধরেন মর্টিন থেকে কত রকমের আগরবাতি, তারপরে মশারি। মশা যদি না থাকে মশারি কোম্পানি থাকবে না, মশা যদি না থাকে আপনার মর্টিন থাকবে না, যার জন্য যেটা। তাহলে এই সামান্য একটা মশা
একে নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই আল্লাহর কুদরতের কথা বলে আমরা শেষ করতে পারবো না। তো পৃথিবীর জমিনে কাউকে ছোটখাটো এরকম নিচু নজরে আমরা যেন না দেখি। আল্লাহর পরে সর্বপ্রথম আল্লাহ পাক স্থান দিয়েছেন যিনাকে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলতেছিলাম ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক এরকম মর্যাদা দিয়া পৃথিবীর জমিনে পাঠাবেন, এখনো পাঠান নাই। মা জুলেখার সঙ্গে যার ঘটনাটাকে নিয়ে এত বড় সুন্দর একটি কিসসা আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে দিলেন। মা জুলেখা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিসাব মতো দুনিয়ার বুকে আগে এসেছেন। ইউসুফ পয়গম্বর তখনও জন্ম নেন নাই। আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় মানুষকে শিক্ষা দিয়েছেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে দেখলেন ইয়াকুবের মহব্বতটা যেন আমার মহব্বতের থেকে বেশি ছাড়িয়ে গিয়েছে ছেলের উপরে। আল্লাহ তাআলা দেখছেন ইয়াকুবের মহব্বত ইউসুফের প্রতি এত আকর্ষণ, এত মহব্বত এমন জায়গায় পৌঁছে গিয়েছে ইয়াকুব আলাইহিস সালামের মহব্বতটা যেন মনে হচ্ছে ছেলের প্রতি বেশি হয়ে গিয়েছে, আল্লাহর উপরে কম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর ধ্যানে মশগুল রয়েছেন। এমন সময় ইউসুফ আলাইহিস সালাম বাচ্চা ছেলে একটু কান্না করে উঠেছেন। আর যেমনই কান্না করেছেন আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের ধ্যান ভেঙে গেল, মানে নজরটা ধ্যানটা চলে গেল ছেলের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব নবীকে জানিয়ে বার দিতে চাইছেন, নবী ইয়াকুব আমার সঙ্গে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে তুমি ছেলে ভরে দিলা, আমার থেকে ছেলের মহব্বত তোমার বুঝি বেশি হয়ে গিয়েছে। এই সামান্য বিষয়টাই মনে করুন বড় বিষয় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামকে বিরাট পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। নবীগণ নিষ্পাপ, নবীগণের কোনো গুনাহ নাই, কিন্তু ওনাদের জীবনেও যখন এইরকম কোন ব্যতিক্রম কিছু ঘটেছে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে তখন এই ধরনের পরীক্ষায় ফেলে দিয়ে ওনাদের মাধ্যমে সারা জগৎকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের সাথে একটু অন্য কায়দায় আপনার কি বলবো তিনাদের সঙ্গে ব্যবহার করেছে। মূলত এগুলো গজব নয়, গজব আলাদা আর আল্লাহর পরীক্ষা হলো আলাদা। আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পরীক্ষা করেছেন, আমাকেও আল্লাহ পরীক্ষা করেছেন। তাতে বুঝতে পারা যাচ্ছে মুমিন মুসলমান নবীদের পথে যারা থাকবে, আল্লাহ রাসূলের রাস্তায় যারা থাকবে, বিভিন্ন সময় বিভিন্ন আকারে বিভিন্ন রূপে আপনার উপরে এই পরীক্ষা নেমে আসবে। এই সময় আমাদের একান্ত উচিত হবে যতই দুঃখ, আর আমি তো মনে করি আল্লাহর তরফ থেকে দুঃখ আসুক আর যাই আসুক সবটাই আল্লাহর রহমত। আপনি এই কথাগুলো মিলিয়ে নিয়ে দেখবেন সবটাই আল্লাহর রহমত মঙ্গলের জন্যই আসে। সেই কারণে রাসূল বলেছেন খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ভালো মন্দ যা হয় আল্লাহর তরফ থেকে হয়। অতএব সেই সময় মুমিন মুসলমান যারা থাকবে, আল্লাহর প্রেমিক বান্দারা থাকবে, সেগুলোকে আল্লাহ পাকের বান্দারা কি করবে? নসিহত রূপে সেগুলোকে গ্রহণ করবে যে আমি আমার ভুল, আমি যদি এই কাজটা না করতাম আমার এরকম ঘটনা ঘটতো না। অতএব আল্লাহর তরফ থেকে যে পরীক্ষামূলক বিষয়গুলো আমাদের উপরে আসবে বা হবে, সেগুলোকে আল্লাহ পাকের রহমত হিসেবে আমাদেরকে ধরে নিতে হবে। ইউসুফ আলাইহিস সালাম যেমনই কান্না করেছেন, এমন সময় ইয়াকুব আলাইহিস সালাম তার নজর যেমনই চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষায় ফেলে দিলেন। এবার পরীক্ষা কেমন? মহব্বতের জিনিসটাকে যখনই আপনার আলাদা করে দেওয়া হবে, দূরে সরিয়ে দেওয়া হবে,
এর মতো ব্যথা আমার মনে হয় আর কিছু থাকবে না। যেটাকে আপনি খুব ভালোবাসছেন সেটা যখন আপনার নজর থেকে দূরে চলে যাবে, হারিয়ে যাবে, আমি মনে করি আপনার ব্যথা সেই জায়গায় সব থেকে ভারী হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব পয়গম্বরের মধ্যে দিয়া জগৎকে শিক্ষা দেওয়ার জন্য হিসাব মতো ইউসুফ আলাইহিস সালামকে আলাদা করে দিলেন। ভাইরা, অবশ্যই শয়তানের প্রলোভনে পড়ে বিরাট বড় এক হিংসা করলো, তাতে কিন্তু ইউসুফ আলাইহিস সালামের কোনো ভুল ছিল না। ইউসুফ আলাইহিস সালামের কোনো দোষ ত্রুটি ছিল না। ভাইরা, হিংসা করলো। আল্লাহ রাব্বুল আলামিন হিংসার প্রতিফল ইউসুফ আলাইহিস সালামকে মর্যাদা দিয়ে দান করে দিলেন। এমন এক মর্যাদা দিলেন যে মর্যাদা সুবহানাল্লাহ, হিসাব মতো যদি হিসাব করা যায়, মিশরের সেই কূপ, মিশরের সেই কুয়া, হিসাব মতো মিশরের সিংহাসন, ওই জায়গায় ওইভাবে যদি ওরা হিংসা করে না ফেলতো তাহলে এই জায়গায় হয়তো পৌঁছাতে পারতেন না। তাহলে প্রতিটা কাজের পিছনে কারো না কারো কিছুর একটা হাত থাকে, দেখবেন। সেই কারণে আপনাকে সব সময় ধৈর্যের সাথে কাজ করতে হবে। আপনার কেউ হিংসা করলো, আপনি জানতে পারলেন, আপনি তার হিংসা করে তার ক্ষতি করবেন, এমনটা হবে না। আমার নবী আপনার নবীর উপরে কত যে হিংসা করেছে, আল্লাহ রাসূল ধৈর্যের সাথে কাজ করে পৃথিবীবাসীকে বুঝিয়ে দিয়েছেন, আমি রাসূল যদি তাদের সঙ্গে হিংসা করতাম তাহলে এই ইসলাম মক্কার জমিনে এখানেই থেকে যেত, সারা বিশ্বময় ছড়াতো না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার বন্ধু ইউসুফের জামা কাপড় সব খুলে নিয়েছে, বাচ্চা ছেলে উলঙ্গ অবস্থায় ফেলে দিয়েছে, তুমি যাও, গিয়ে তার গলাতে একটা তাবিজ আকারে একটা জামা আছে, যে জামাটি আল্লাহ রাব্বুল আলামিন হিসাব মতো ইব্রাহিম পয়গম্বরকে নমরুদের আগুনে যখন তিনি পড়েন সেই সময় জিবরাইল ফেরেশতাকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। জান্নাতি পোশাক জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম পয়গম্বরকে পরিয়ে দিয়েছিলেন। নমরুদের আগুনে পড়ল ইব্রাহিম নবী, আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহর হুকুম চলে আসলো, অর্ডার চলে আসলো, আগুন শীতল হয়ে গেল। বাইরে থেকে মনে হচ্ছে আগুন জ্বলছে, কিন্তু ভিতরে সব ফুলের বাগান তৈরি হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর ঘোরাঘুরি করছেন, আর জান্নাতি পোশাক আপনার তার গায়ে আছে। নমরুদের দেওয়া কাপড়টা পুড়ে ছাই হয়ে গেল, জান্নাতি পোশাকটাও পরল না। জান্নাতি পোশাক তো দূরের কথা, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের একটা চুল পশম পর্যন্ত পুড়ে নাই। সেই পোশাক ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে না দিয়া ইসহাক আলাইহিস সালামকে দিয়েছিলেন। ইসহাক আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামকে উপহার দিয়েছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম সেই জান্নাতি পোশাকটা তাবিজ আকারে হিসাব মতো গলায় লটকে দিয়েছিলেন। নবী তো নবী, নবীদের পোশাকের কত মূল্য। যারা অবুঝ, বোঝে না, নবীদেরকে সাধারণ মানুষের সঙ্গে তুলনা করে, খবরদার। মানুষ তো বটেই, মানুষের মাঝেই তো এসেছেন। সূরা জুমার মধ্যে আল্লাহ পাক বলছেন, নিরক্ষরদের মধ্যে আমি একজন রাসূল পাঠিয়েছি। এই আয়াতকে কেন্দ্র করে অনেকেই রাসূলকে বলে উম্মি, মানে নবী লেখাপড়া কিছুই জানতো না, বোকা। তাহলে আমি কিছুই জানি না, সেই কারণে আপনারা দাওয়াত দিয়ে নিয়ে সেখানে বক্তব্য দেওয়াচ্ছেন নাকি? এটাই মনে করে নিয়ে এসেছেন।
তাহলে যদি আমি কিছু জানি না এটাই মনে করে নিয়ে আসেন, তাহলে আমি বলছি কোথা থেকে? আসলে নবী নিরক্ষর নন, নিরক্ষর হচ্ছে সমাজ, সমাজের প্রতিনিধি। তাই নবীকে উম্মি বলা হয়। নিরক্ষর, অক্ষরহীন সমাজ, সেই সমাজের মধ্যে আল্লাহ পাক রাসূলকে পাঠিয়েছেন অতি জ্ঞানী করে, সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে। আল্লাহ পাক বলছেন মা কানা ওয়া মা ইয়াকুন, যা কিছু নবীর পূর্বে ঘটেছে, কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে, সমস্ত তথ্য, সমস্ত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে দান করেছে। তো নবী এখানে নিরক্ষর নন, নবীর সমাজ মূর্খ ছিল, বর্বর ছিল, তাদের মধ্যে রাসূলকে পাঠিয়েছেন। তাই নবীর এই নামটা হলো উম্মি। আসলে অনেক উদাহরণ আছে। কেউ টুকটুকি চালাচ্ছে, বেটা কিন্তু টুকটুকি নন, কিন্তু যখন আপনার প্রয়োজন হবে পিছন থেকে ডাক দেবেন, তো আপনি বলবেন এই টুকটুক, তার মানে কিন্তু ড্রাইভারকে বোঝাচ্ছে। তো ড্রাইভার কি টুকটুক? রিস্কাওয়ালা এই রিস্কা, তার মানে যেটা রিস্কা টানছে সে কি রিস্কা? উদ্দেশ্য হলো রিস্কাওয়ালাকে ডাকা। এখন তার তো আমি নাম জানি না, এখন কাজকর্মের মাধ্যমে তার নামটা হয়ে গেল রিস্কা। সে আসলে চালক, তার নাম কাজে কর্মের মাধ্যমে তার নাম হলো টুকটুক, বেটা কিন্তু টুকটুক নয়। ঠিক অনুরূপ আল্লাহর হাবিব উম্মি নন, ওনার সমাজ উম্মি। তাই সমাজের কারণে রাসূলের নাম হলো উম্মি। আর একটা দিক যদি আমরা এখানে দেখি, উম্মি মানে আর একটাও আছে, উম্মি মানে তো মা হয়। এমনও তো হতে পারে সমস্ত শিক্ষার যিনি মা, জনক, জননী, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এই ছোট্ট মানেটা কেন নেব যে নবী নিরক্ষর, এরকম কথা কেন বলবো? খবরদার, এমন কথা যেন মুখে উচ্চারণ না করি। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কথা থেকে আমাদের জবানকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো যে কথাটা আমি বলছিলাম ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে, যে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম সেই জামাটা দিয়েছিলেন। এই জামা জিবরাইল আলাইহিস সালাম এসে ওনাকে পরাইয়া দিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কুয়াতে তো পড়লেন, কিন্তু কোন রকম অসুবিধা হয় নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের মালিক, তিনি হেফাজত করেছেন। হিংসুক বুঝতে পারা যাচ্ছে, হিংসা করতেই থাকবে, আর আল্লাহ পাক বান্দাকে আপনার হেফাজত করবে। কথাগুলো আপনার জীবনে আপনি মিলিয়ে দেখবেন, অনেক আপনি পাবেন আপনার জীবনে। আপনার হিংসা করছে, কিন্তু আল্লাহ পাক আপনাকে বিভিন্ন দিক দিয়ে আপনাকে হেফাজত করছেন। বাস্তব সত্য, কোরআন দিয়েছেন আল্লাহ, এমনি দেন নাই। এমন হেফাজত করলেন, এরা হিসাব মতো রাতের বেলায় কান্না করে বাবাকে বোঝাবার জন্য কান্নার ছলে ঢুকলো বাবার কাছে। বাবা গো, ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে, আমরা হেফাজত করতে পারি নাই। আল্লাহর পয়গম্বর আগেই বলেছিলেন জঙ্গলে বাঘ ভাল্লুক থাকবে, তোমরা হেফাজত করতে পারবে না। তার কারণ নবীগণকে আল্লাহ পাক ভবিষ্যতের জ্ঞান দান করেন। ভবিষ্যতে এরা কি বলবে দেখবেন। কোরআন পড়তে পড়তে সবগুলো তো মুখস্থ করা মুশকিল, কোরআন পড়তে পড়তে আপনারা পাবেন। ইউসুফ ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদেরকে বলেছিল বা বলেছিলেন, তোমরা নিয়ে যেও না, জঙ্গলে বাঘ ভাল্লুক অনেক আছে, তোমরা হেফাজত করতে পারবে না। তারা বলেছিল, আব্বা জান আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা দেখাশোনা করব। কিন্তু নবী ইয়াকুব আলাইহিস সালাম জানতেন এরা ছলনা করবে, ছলনা করে আমাকে বাঘের কথাটাই বলবে। সেই কথাটাই কিন্তু সত্য হয়ে গেল। তারা এসে বলল, আব্বা জান ইউসুফকে আমরা হেফাজত করতে পারি নাই, বাঘে খেয়ে ফেলেছে। বিশ্বাস যদি না হয় দেখুন, বাঘের বা ইউসুফের রক্ত মাখা জামা আমরা নিয়ে এসেছি। রক্ত মাখা জামা আল্লাহর নবী যখন দেখলেন, দেখার পরে
দেখতেছেন জামাতে রক্ত লাগা আছে, এটা সত্য, কিন্তু জামাটা কোনো জায়গায় আপনার খামখোটা কিছু নাই, ফাটা ফোটা কিচ্ছু নাই। আল্লাহর পয়গম্বরের বুঝতে বাকি রইল না। তিনি বললেন, বাবা ঠিক আছে, বুঝতে পেরেছি, এমন বাঘে আমার ছেলে ইউসুফকে খেয়েছে। বাঘটা বড় শিক্ষিত বাঘ ছিল, দয়াবান বাঘ ছিল। তার কারণ এত দয়াবান আর এত শিক্ষিত যে জামা খুলে খেতে হয় সেটা বাঘে জানতো। সেটা বাঘে জানতো যে জামা খুলে খেয়েছে। আরে বাবা, তুমি আমাকে বোকা পেয়েছো, বাঘে যখন আক্রমণ করবে জামা খোলার টাইম দেবে? জামা পোশাক থাকলে আগে তো জামা পোশাক ছিঁড়বে, ফাটবে, জামার তো কোনো জায়গা ফাটা ফুটা কিচ্ছু নাই। এগুলো হচ্ছে দেখবেন মুনাফিকদের চরিত্র। মুনাফিকরা আপনার সম্মুখে এসে বলবে এক, আর কাজে করবে আর এক। কোরআন পড়ুন আর কোরআনের জ্ঞান অর্জন করুন। জ্ঞান অর্জন করে নিজের জীবনটাকে সুন্দর করে সাজান। আমি বড় কথা হয়ে যাবে, আল্লাহর কসম করে বলতে পারি, ইমানদার মুমিন মুসলমানদের জন্য কোন জাহান্নাম আল্লাহ তৈরি করেন নাই যে এই দরওয়াজা দিয়ে ইমানদার জাহান্নামে যাবে, এই দরওয়াজা দিয়ে মুমিন জাহান্নামে যাবে। কোন জাহান্নাম না ইমানদারের জন্য। ইমানদার নিজের কর্মদোষে যদি জাহান্নামে যায়, কারো কিছু করার নাই, কারো কিচ্ছু করার নাই। এমন কোন জাহান্নাম আপনি কোরআনের কোন জায়গায় খুঁজে পাবেন না, আল্লাহর নবীর জবানের হাদিসে কোন জায়গায় আপনি খুঁজে পাবেন না ইমানদারদের জন্য আল্লাহ জাহান্নাম করেছেন, মুমিনদের জন্য জাহান্নাম করেছেন, সালেহিনদের জন্য জাহান্নাম তৈরি করেছেন। কখনো নয়। সালেহিনরা এ জগতেও জীবন দেবে, কষ্ট করবে, রক্ত দিবে, আর পর জগতেও জাহান্নাম খাটবে। তা কেমন করে হয়? কিছুক্ষণ আগে আপনারা শুনছিলেন ওরে মদিনার কথা, শুনলে হবে না, নসিহত আমাদের জন্য বড় নসিহত। যিনি বিবির মহব্বত ত্যাগ করে, সব থেকে জীবনের বড় আনন্দের সময় হচ্ছে যখন একজন নারী আর পুরুষের, যুবক যুবতীর যখন বিবাহের কথা হয়। এই বিবাহের সময় যে তার কি আনন্দ থাকে, এই আনন্দ ওজন করা বড় মুশকিল। সেই আনন্দ ত্যাগ করে আল্লাহর প্রিয় সাহাবী সব ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে শহীদ হচ্ছেন। এটা অত সোজা কথা নয়। তাহলে যা সমস্ত কিছু ত্যাগ করবেন আল্লাহর মহব্বতে, আবার পরজগতে গিয়ে জাহান্নামে যাবেন, তাহলে কি হলো? শহীদদের কোনো জাহান্নাম নাই, মুমিনদের কোনো জাহান্নাম নাই, নবী রাসূলের কোনো জাহান্নাম নাই। কাফের মুশরিক বেদীন আল্লাহর আইন, আল্লাহর নিয়ম, আল্লাহর বিধান না মেনে নিজেকে শয়তানের গোলাম তৈরি করে যারা পৃথিবীর জমিন থেকে যাবে, সে মুসলিম ঘরে জন্ম নেক আর কাফেরের ঘরে জন্ম নেক আর যেখানেই জন্ম নেক, সে তো জাহান্নামে যাবে। তাই পৃথিবী ছাড়াটা এমন কোনো বিষয় নয়, বেঁচে আছে এটাই বড় বিষয়। সময় থাকতে সময়ের মূল্য দিবেন। সময়ের মূল্য যারা দেয় না তারাই হচ্ছে হিসাব মতো আপনার ক্ষতিগ্রস্ত। কোরআন মাজিদে যে সূরাটা আল্লাহ দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। যারা এই সময়ের মূল্য বোঝে না তারা কিন্তু পৃথিবীর জমিনে ক্ষতিগ্রস্ত। সময় থাকতে যতক্ষণ সময় আছে সময়টাকে কাজে লাগান, জীবনটাকে পবিত্র করুন। কবরে কাফন পরে চলে যান, কবরে থাকবে আপনার লাশ, আলামে গরজকে যাবেন আপনি। কে কবে জন্মাবে বলে আগে আহার পাঠিয়ে দিলে, এহনো দয়াময়কে ভুলে দিন কাটালি ঘুরে রে। আমার মন কেন অজেনা রে মাওলার জিকিরে, আমার দিল কেন ভিপ জেনা রে আল্লাহর জিকিরে। যুবক জওয়ান ছেলে যারা আছো, বাবজি যারা আছেন, 5 ওয়াক্ত নামাজ তো ফরজ। তাহাজ্জুদের নামাজ খুব গুরুত্বপূর্ণ একটা নামাজ। প্রতিদিন যদি না পারেন সপ্তাহে একদিন পড়বেন। সপ্তাহে একদিন পারা যাবে না? তাহাজ্জুদের নামাজ পারলে সপ্তাহে একদিন পড়বেন। বেশি না পারলেও 4 রাকাত পড়বেন। দেখবেন অনেক সময় রাতের বেলায়, দুপুর রাত্রে আপনার ঘুম ভেঙে গেছে, ঘুম হয় না, তো অযথা বসে না থেকে
যাই নামাজ বিছিয়ে দিয়ে তাহাজ্জুদের নামাজ আল্লাহ আমি পড়ছি, আল্লাহ পাক খুশি হবে, আপনার উপরে রাজি হবেন। তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন, দোয়া কবুল হবে, হবেই, গ্যারান্টি আছে। তাই জীবনটাকে আমরা শুধরাবো। ওই সময় একটু নিজের জন্য ভাবনা চিন্তাও করবেন, যাই নামাজের পাটিতে বসে, আল্লাহ তুমি যে আমাকে সুযোগ দিয়েছিলে তা আমি মোটামুটি 40 পার করে দিয়েছি, 60 পার করে দিয়েছি। আল্লাহ এই 60 বছরের জীবনে আমার চলাফেরার মধ্যে, সাংসারিক জীবনের মধ্যে কোনো ভুল ত্রুটি যদি হয়, মাবুদ আমি তো তোমার গোলাম, আমি তো গোলামি করতে এসেছি, এই গোলামি করতে গিয়ে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়, মাবুদ তুমি আমারে ক্ষমা করে দাও। ক্ষমা যে চায় আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট হন। ইউনূস আলাইহিস সালামের উপরে আল্লাহ নারাজ হয়ে গিয়েছিলেন। যখন নারাজ হয়ে গেলেন, ইউনূস আলাইহিস সালাম চলে গেলেন, জানা কথা আল্লাহ রাব্বুল আলামিন নারাজ ছিলেন। ইউনূস নবী যখন মাছের পেটে চলে গেলেন, তখন তিনি বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই মহব্বতে বলুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উনি বললেন আল্লাহ আমার তো আর কোনো উপায় নাই, তুমি ইলা ছাড়া আমার আর কোনো মাবুদ নাই। আমি যা অন্যায় করেছি, ভুল করেছি, ত্রুটি করেছি, আল্লাহ আমি তোমার আশ্রয় গ্রহণ করতেছি। তুমি যদি আমারে ক্ষমা না করো, আমার তো বিরাট বিপদ, আমি তো জালেমদের মধ্যে হয়ে যাব, আমি তো ধ্বংস হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের এই করুণা আর কথা আল্লাহ পাক শুনলেন। শোনার পরে শুধু উনার কথা শুনলেন তা নয়, নবীজিকে আল্লাহ পাক বললেন, বন্ধু শোনো, আমি যেমন এই বিপদে ইউনূসকে কথা দিয়েছি, তাকে উদ্ধার করেছি, এবং আমি তোমাকে কথা দিচ্ছি ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। পরের আয়াতে আল্লাহ পাক বলছেন, বন্ধু গো আমি কথা দিলাম তোমার উম্মতের মধ্যে এই বিপদে আপদে কষ্টে যখন বান্দা পড়বে, আমার কাছে আশ্রয় যখন গ্রহণ করবে, আমি কথা দিলাম তাদেরকে উদ্ধার করব আমি আল্লাহ। যুবক জওয়ান ছেলেরা যারা এখন বাচ্চা আছো, ছেলের মতো, বন্ধুর মতো, ভাইয়ের মতো, সবার কাছে আমার আবেদন, শিক্ষা অর্জন করো, নসিহত কাজে লাগাও। জগতে এসেছো, জগতের কাজকর্ম সব করা লাগবে, প্রয়োজন আছে। আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন এই পৃথিবী, ফেরেশতার কোনো কাজ নাই। ফেরেশতা নিয়ে কি করবে? আমাদের আগে তো ফেরেশতারা ছিলেন, জিনও ছিল, আমরা তো পরে এসেছি। তার কারণ বুঝতে পারা যাচ্ছে, ফেরেশতা দিয়ে যদি পৃথিবী আবাদ হতো, এই মানুষ তৈরি হতো না। জিন দিয়ে যদি আবাদ হতো, এই মানুষ তৈরি হতো না। আল্লাহ পাক অসংখ্য নিয়ামত তৈরি করেছেন, ফেরেশতারাও কাজে লাগায় নাই, জিনরাও কাজে লাগায় নাই। আল্লাহ পাক মানুষকে দিয়েছেন, তাই মানুষ পৃথিবীর জমিনে এসে ঘর বাড়ি, জমি জায়গা, রাস্তাঘাট, প্লেন, কত কিছু তৈরি করবে। এগুলো প্রয়োজন আছে, করো, ইনকাম করো, সব প্রয়োজন আছে, কিন্তু অন্যায় পথে নয়। নিজের আখিরাতকে নষ্ট করে নয়, নিজের জীবনকে নষ্ট করে নয়, নিজের পরিবারকে নষ্ট করে নয়। আল্লাহ পাক আমাদেরকে সুন্দর পন্থায় বরকত দান করেছেন। সুন্দর কাজের মধ্যে, ভালো কাজ, ভালো ভালো কাজের মধ্যে আল্লাহ পাক বরকত দান করেছেন। খারাপ কাজে আল্লাহর এক জান্নাত পরিমাণও বরকত নাই। সাময়িক ওটা দেখতে পাওয়া যায়, কিন্তু সেটা বাস্তবে হাকিকাতে সত্য হয় না, সেটা মিথ্যা, আপনার সেটা ধরা পড়ে যায়। তাই মিথ্যা দিয়ে, অসৎ দিয়ে নিজের জীবন গড়ব না, আমরা জীবন গড়ব সুন্দর আমল দিয়ে, সুন্দর কাজ দিয়ে। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনাকে মনে করুন জানা কথা আপনাদেরকে, সেই কারণে সবগুলো বলছি না। ওনাকে উঠিয়ে দিয়ে চলে যাওয়া হলো। এদিকে ইয়াকুব আলাইহিস সালামের কাছে তার ছেলেরা এসে মিথ্যা হিসাব মতো কথা বললো। এখন ছেলে, ভালো মন্দ যাই হোক, ছেলে কি আর করবেন। উনি বললেন, ঠিক আছে বাবা, তোমরা আপন আপন যাও। ইয়াকুব আলাইহিস সালাম কিন্তু এবার টের পেলেন যে উনি
নামাজরত অবস্থায় হিসাব মতো আল্লাহর ধ্যানে থাকা অবস্থায় ইউসুফ পয়গম্বরের দিকে খেয়াল চলে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব নবীর উপরে এই পরীক্ষা আরম্ভ করে দিলেন। সব থেকে মহব্বতের ভালো জিনিসটাকে দূরে সরিয়ে দিলেন। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের মহব্বতে রাত দিন কান্না করতে লাগলেন, রাত দিন কান্না করতে লাগলেন। ইউসুফ আলাইহিস সালামের কোনো খোঁজ খবর পাওয়া গেল না। একদিন নয়, 2 দিন নয়, প্রায় 30 বছর ধরে আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম কান্না করেছিলেন। আর জুলেখাকে ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, জুলেখা রে, পৃথিবীর জমিনে যদি তুমি আমাকে পেতে চাও, তোমার যৌবন থাকবে না, রূপ থাকবে না, সব তোমার হারিয়ে যাবে, তুমি নিজের সবকিছু ধ্বংস করে ফেলবা, তোমার সব নষ্ট হয়ে যাবে। আমাকে পাওয়া তো সোজা নয়, আমাকে পেতে হলে ধৈর্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে যেতে হবে। মা জুলেখা বলেছিলেন, আপনাকে পাওয়ার জন্য বা যুবকরে তোমারে পাওয়ার জন্য আবার রূপ যৌবন আমার সব কিছু আমি হারাতে চাই, কিন্তু পৃথিবীর জমিনে তোমাকে আমি স্বামী রূপে দেখতে চাই। সব হারিয়ে দেওয়ার পরেও কি তোমাকে পাবো কি পাবো না এই কথা তুমি আমাকে বলো, আর আমাকে একটা ঠিকানা বলে দাও। এত বড় পৃথিবীতে আমি কোন জায়গায় তোমাকে খোঁজ পাবো, কোথায় তোমাকে আমি খুঁজবো, কোন ঠিকানায় আমি তোমাকে পাবো, এই ঠিকানাটা তুমি আমাকে বলে দাও। সেই ঠিকানায় গিয়ে আমি তোমার অপেক্ষা করব। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, মিশরের আব্দুল আজিজের দরওয়াজায় আমাকে পাবা, ওটাই হলো আমার ঠিকানা। ঘুম ভেঙে গিয়েছিল, নাম জানা হলো না। জুলেখা বললেন, বাবা গো, আমার মনের রাজকুমারকে ঠিকানা আমি যখন পেয়ে গেছি, মিশরের আব্দুল আজিজকে আমি বিবাহ করব। এইভাবে দেখা নাই, সাক্ষাৎ নাই। বিশ্ব সুন্দরী জুলেখাকে বিবাহ করার জন্য অনেকেই প্রস্তাব পাঠিয়েছেন, কিন্তু কারো ভাগ্যে জুটে নাই। জুলেখার তরফ থেকে আব্দুল আজিজের কাছে প্রস্তাব যাওয়া, সে আপনার সম্মতি দিয়ে দিল বলে আমি রাজি আছি। যাই হোক, বিবাহ সম্পন্ন হয়ে গেল। মা জুলেখা স্বামীর ঘরে পৌঁছে গেছে। যাবার পরে আজকে মনে মনে আনন্দ যে আমার মনের আশা আজকে মিটে যাবে, তার কারণ স্বপ্নে যারে আমি দেখেছি আব্দুল আজিজের দরওয়াজার ঠিকানা দিয়েছে। অতএব এই মিশরের আব্দুল আজিজটাই হচ্ছে আমার স্বপ্নের সেই রাজকুমার। কিন্তু ঘরে যখন আব্দুল আজিজ পৌঁছালেন, যাওয়ার পরে দেখতেছে ব্যাপারটা কিন্তু উল্টো হয়ে গেল। মা জুলেখা নজর করে যখন তাকিয়ে দেখলেন, স্বপ্নের সেই বাদশার সঙ্গে, সেই রাজকুমারের সঙ্গে মনে করুন এর কোনোই মিল নাই। জুলেখা দেখলো ব্যাপারটা বড় অন্য হয়ে গেল। এখন কি করা যায়? এর কাছ থেকে আমাকে আমার জীবন, আমার দেহ রক্ষা করা যায় কেমন করে? কায়দা কৌশল অবলম্বন করা ভালো, চালাকি করা কিন্তু ভালো নয়। চালাকি করে মানুষ ঠকে, কায়দা কৌশল করলে যদি আপনার জিতে যায়। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে সেই কারণে নবীকে বলেছিলেন, ওদো ও ইলা রাব্বি, ওদো ও ইলা রাব্বিকা। আল্লাহ পাক বলেছেন, তুমি যখন তোমার রবের তরফে রাস্তায় তুমি তখন ডাকবে, ওদো ইলা রাব্বিকা ফিস, একটা খেয়াল আসছে না? ওদো, আল্লাহ পাক বলছেন তুমি যখন ডাকবে আমার রাস্তায়, হিকমতে মাহমুদ আল্লাহ পাক বলছেন হিকমতের সাথে তুমি তাদেরকে কথা বলবে, মিষ্টি মধুর বচন দিয়ে আমার বান্দাকে তুমি বোঝাবা, দেখবে তারা বুঝে যাবে। কায়দা কৌশল অবলম্বন করা এটা আল্লাহর ধর্ম, নবীর ধর্ম। আর চালাকি করে নিজে বেঁচে যাওয়া আর আরেকজনকে ঠকানো, এটা হচ্ছে শয়তানের কাজ। সেই কারণে আমরা কোন সময় কাউকে চালাকি করে ঠকাবার চেষ্টা করব না। জীবনটাকে পাক ও পবিত্র করব। নিজের একটু যদি আমাদের ক্ষতিও হয়,
আমরা একটু মেনে নেওয়ার চেষ্টা করব। ঝগড়া ঝামেলা দিয়া বাবা জীবন তৈরি করে কোনো লাভ নাই, সব কিছু পরস্পর রেখেই দিতে হবে। আপনার আমার দাদু মনে করুন ছেলের জন্য করেছিল, আপনার আমার বাপ আপনার আমার জন্য করেছে, আপনি আপনার ছেলেদের জন্য করবেন, পরস্পর সবাই করবে, করতেই থাকবে, কিন্তু কেউ চিরদিন থাকবে না, সবটাই একের পর এক ছেড়ে দিয়ে চলে যেতে হবে। কারণ হলো আল্লাহ পাক বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ বলছেন জমিন আসমানে যা কিছু আছে বান্দারে সবই হলো আমার, সব যখন আল্লাহর। তাই আপনি দেখুন একের পর এক আমরা সব ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, আল্লাহর জমিন পড়েই থাকছে। মানুষ যখন সবাই চলে যাবে তখনও জমিনে পড়েই থাকবে। তাহলে পরস্পর হাকিকাতে মালিক হচ্ছেন আল্লাহ, আমরা জুজি মালিক, আমরা সাময়িক সময়ের জন্য মালিক আমরা। তাই আমরা কারো জন্য হারাম পথে যেন কিছু না করি, হালাল পথেই আপনি ইনকাম করে শেষ করতে পারবেন না। এত আল্লাহ পাক দিয়েছেন, হ্যাঁ এত আল্লাহ দিয়েছেন হালাল পথে। তো আমরা যদি হালাল পন্থা অবলম্বন করি, সুবহানাল্লাহ। আমি সেই কারণে অনেক সময় বলি, অনেকেই হিংসা করে, আমি তো জানি কে কোন মোড়ে কোন জায়গায় আমার হিংসা করে আমি জানি। তো আমি বলি যে শোনো, তোমরা যারা হিংসা করছো 110টা হতে পারো, কিন্তু 90টা লোকে আমাকে ভালোবাসে, 90টা লোকে আমারে চায়। তো আমি তো 90টা যারা আমাকে চায় তাদেরকে তো আমি টাইম দিতে পারি না, 90টা যারা আমাকে চায় তাদেরকে তো আমি টাইম দিতে পারি না। 10 জন তোমরা যারা আমার হিংসা করো তার পিছন ধরে আমার কোনো লাভ নেই। আমি অনেক সময় অনেক কাজে আমি দেখেছি যে বাস্তবে এলাকা বলুন বিভিন্ন জায়গায় আল্লাহ পাক নিয়ে যায়, আমি দেখেছি আল্লাহর কি দয়া কি রহমত। তাই আমরা হিংসা করব না, আর আজে বাজে রাস্তায় আমরা চলবো না। আজে বাজে রাস্তায় কোনো আপনার উপকার নাই, সেখানে ক্ষতি আর ক্ষতি, ক্ষতি আর ক্ষতি। আপনি যে কাজটাকে ছোট্ট মনে করছেন, ছোট্ট মনে না করে সেই কাজটাকে গুরুত্ব দিয়ে আপনি করুন, দেখবেন আল্লাহ পাক সে কাজে আপনার বরকত দেবে। ছোট্ট হোক সে কাজে আল্লাহ বরকত দেবে। আপনার মনের ভাবনা চিন্তা যদি ঠিক হয়, আপনি গন্তব্যস্থলে পৌঁছাবেন। এটা 100%, তার থেকেও বেশি আমি বলতে পারি। আল্লাহর উপরে পূর্ণ ভরসা যদি আপনি রাখেন, আল্লাহ দেবেন। মেহনত করা লাগবে, মেহনত করা লাগবে। ধনী গরিব সবই আল্লাহর তরফ থেকে। তো ধনী গরিব মানুষ হিসাব মতো কর্মের বিনিময়ে হয়। সুখ শান্তি দুঃখ কষ্ট এগুলো কিন্তু কর্মের বিনিময় নয়, এগুলো হচ্ছে ভাগ্যের ব্যাপার। তার কারণ আপনি উদাহরণ দিলে বুঝতে পারবেন। দেখবেন একজনের রাজমহল আছে, রাজপ্রাসাদ আছে, কিন্তু রাজপ্রাসাদে শান্তি নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, খাদ্যের অভাব নাই, জনগণের অভাব নাই, ঘর বাড়ির অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু এমন একটা অশান্তি আছে যার কারণে রাতের ঘুম নাই, যার কারণে রাতের ঘুম নাই, খেয়ে শান্তি নাই, উঠে শান্তি নাই, বসে শান্তি নাই। তাহলে এই শান্তিটা কিন্তু অট্টালিকা থাকলেও সেখানে হবে না। আবার একজনের দেখবেন ঘর নাই, বাড়ি নাই, জমি নাই, জায়গা নাই, টাকা নাই, পয়সা নাই, মনে করুন সড়ক চাপ গাছের তলাতে আছে, লোকটার তেমন বিছানাও নাই, তেমন খাবারও নাই, যাই একটু নুন শাক যাই পেয়েছে খেয়েছে, ছেলে মেয়ে নিয়ে আপনার বড় আরামে শান্তিতে রয়েছে। ওকে আপনি জিজ্ঞাসা করুন কেমন আছে, বলে শান্তি, বলে হ্যাঁ ঠিক আছে। ঘর বাড়ি না থাকতে পারে, টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু শান্তি আছে পরিবারের মধ্যে। তাহলে যে পরিবারের মধ্যে টাকা পয়সা আছে, ঘর বাড়ি আছে, শান্তি নাই, সেটা হিসাব মতো দোজখ। আর যেখানে শান্তি বিরাজ করছে সেটাই হলো জান্নাত। এই জন্য যত সম্ভব, আমার বাবু আছেন উনি জানেন, ফজলুল হক, যত সম্ভব উনি বাংলাদেশের একজন কবি বলেছিলেন, ফজলুর রহমান যত সম্ভব ওনার নাম, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর, রিপুর তালনায় মোদের বিবেক যখন পাই গোলয়, আত্মজ্ঞানীর নরক অনলে তখনই পুরিতে হয়, প্রীতি প্রেমের পূর্ণ বাঁধনে মিলি যাবে পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের এই কুলো ঘরে। তো সেই কারণে বলবো, জীবন আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এটা আল্লাহর নিয়ামত। এই দেহটা আমরা পেয়েছি, এই দেহটার উপরে অত্যাচার করিও না।
যুবক জওয়ান ছেলেদেরকে বিশেষ করে বলবো, গাড়ি ঘোড়া দরকার, কিন্তু রাস্তাঘাটে কিভাবে চলতে হবে, চলার নিয়ম যদি অতিক্রম করো, চলার নিয়ম অতিক্রম করলেই বিপদ। চলতে হবে। বাবা গাড়ি দিয়েছে, শ্বশুর দিয়েছে, কেউ দিয়েছে, আলহামদুলিল্লাহ খুব ভালো, চালাও। বহরমপুর যাওয়ার জন্য একটা গাড়ির প্রয়োজন, কোথাও যাওয়ার জন্য একটা, বর্তমান যুগে একটা অন্য কিছু থাক আর না থাক, একটা গাড়ি, একটা মোবাইল, এগুলো আমাদের দরকার। কি গো, এ ছাড়া চলা যাবে? চলতে পারবো না। এগুলো দরকার, প্রয়োজন, আপদে বিপদে কাজে লাগবে, কিন্তু সেটাকে অপব্যবহার যেন না হয়। এগুলো আমাদেরকে খুব সতর্কর সাথে কাজ করতে হবে। দুটো বন্ধু বান্ধব আছে, তার মানে তোমাকে দেখাতে হবে। গাড়ি চালানো দেখানো এটা মূর্খের কাজ। যে কি দেখাচ্ছ এখন, এক বলতে হাজারো গাড়ি আমাদের, এক বলতে হাজারো মোবাইল, তাহলে এটা দেখানোর বিষয় না, এটা ব্যবহারের বিষয়। তোমার আমার কাজে কর্মের জন্য সেইভাবে আমাদেরকে বুদ্ধি, কায়দা কৌশল নিয়ে চলতে হবে। তো কোন কথায় ছিলাম, একটু মহব্বত কতটুকু বাজলো দেখো। আল্লাহুম্মা সাল্লি আলা, তাহলে ঠিক ছেড়ে দিই, মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শীতের রাত বেশি বিরক্ত করা যাবে না, অনেকটাই হয়েছে। তো রাত 9টা বেজে গেছে, মানে অনেকটাই রাত। তো আলহামদুলিল্লাহ যে কথাগুলো বললাম নসিহতমূলক। এখন কথা হলো ধৈর্যের সাথে কাজ করতে হবে। মা জুলেখা প্রায় 40 বছর পৃথিবীর জমিনে কষ্ট করেছিলেন, কিন্তু তিনার লক্ষ্য ছিল কি? ইউসুফ। তাহলে এই যে 40 বছর কান্না করার পরে আল্লাহ পাক এই কেসায় বুঝিয়ে দিয়েছেন, যদি তোমার মনের মধ্যে সেই আশা আকাঙ্ক্ষা থাকে সৎ, তাহলে অবশ্যই সেই জায়গায় আমি পৌঁছে দিব। তোমার জুলেখা কোন একদিন ইউসুফ নবীকে দেখে, ওনাকে চিনতে পারা যাচ্ছে না, তো এমন ব্যাপার হয়ে গেছে, সব হারিয়ে রাস্তার ভিখারি। তো ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ার উপরে সওয়ার হয়ে যাচ্ছেন কোথাও, রাজকুমার জুলেখা দেখেছে, বহুত দিন পর দেখা, ছুটে এসে ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে গেছে। ইউসুফ পয়গম্বর চিনতে পারেন না, কে তুমি? জুলেখা বলল, আমারে চিনতে পারেন নাই? আমি আপনার সেই জুলেখা, যার জন্য আজকে আমি রাস্তার ভিখারি। আমার রূপ যৌবন জমি জায়গা যা আছে সব তো ছেড়ে দিয়ে রাস্তার ভিখারি। ইউসুফ আলাইহিস সালামের তখন মনে একটা মহব্বত জেগে ওঠে। তাকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে গিয়ে রাজমহলে হুকুম দেওয়া হলো। তারপরে এদিকে ইয়াকুব আলাইহিস সালাম 30 বছর ধরে কাঁদছেন। ওনার জামা, ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন ভাইদেরকে, আমার এই জামাটা তোমার বাবাকে দিবা, এই জামাটা তোমার বাবাকে দিবা, তাহলেই টের পাবে যে আমি কে। তাহলে সুবহানাল্লাহ, নিজের ছেলের জামা, ইউসুফ নবীর জামা, আর উনি বললেন এই জামা চোখে বুলিয়ে নিতে বলবেন। ওরা বলেছিল আমার বাবা ইয়াকুব চোখে অন্ধ হয়ে গেছে, চোখে তেমন আর দেখতে পাই না। কেন দেখতে পাই না ইয়াকুব আলাইহিস সালাম জানেন। তাই জামা নিয়ে এসে যখন ছেলেরা দিল, চোখে বলাবে কি, জামা থেকে এমন এক খুশবু, খুশবুতে বলে দিল ইউসুফ আলাইহিস সালাম জীবিত আছে। জামা খবর দিয়ে দিল যে ইউসুফ জীবিত আছে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবুরা এ জামা তো ইউসুফের জামা। যেমনই চুমা দিয়ে চোখে লাগিয়ে নিলেন, সঙ্গে সঙ্গে চোখে নূর চলে আসলো, দেখতে পেলেন। ইউসুফ আলাইহিস সালাম পাঠিয়ে দিয়েছিলেন ওনাদেরকে নেওয়ার জন্য। যাই হোক, কিছু সময় বা কয়েকদিন পর বাপ এবং ছেলেরা সব পরিবারের সবাই কেনান দেশ থেকে মিশরে পৌঁছালেন। এবার জুলেখাও ঘরে পৌঁছালো। বাপ বেটার সঙ্গে বহুত দিন পর পরিচয় পরিচিতি হলো। ইউসুফ আলাইহিস সালাম বাবা ফিরে পেলেন, ইয়াকুব আলাইহিস সালাম ছেলে ফিরে পেলেন। অনেক কথা আলোচনা যা ছিল, ইউসুফ আলাইহিস সালাম জীবনের ইতিহাসগুলো আব্বাকে বললেন। তারপরে তখন ওই জুলেখার কথাটা আসলো যে এই জুলেখা এই কাণ্ড। তো ইয়াকুব আলাইহিস সালাম তখন বললেন, শোনো, এই জুলেখাটাকে আমি আমার বৌমা হিসাবে আমি গ্রহণ করে নিয়েছি, তোমাকেও একে বিবি হিসাবে গ্রহণ করা লাগবে। তিনি বললেন, আমি হলাম নবী আর ও তো একজন মুশরিকা, ও তো মূর্তির পূজা করে। জুলেখা
তিনি বললেন যে হুজুর, আমি সেই দিন থেকে তওবা করে নিয়েছি, যেদিন আপনার পিছনে এতগুলো টাকা খরচা করার পরেও, এই রাজপ্রাসাদ তৈরি করার পরেও আপনাকে আমি পেলাম না, সেই দিন আমি বুঝতে পেরেছিলাম যে আপনার আল্লাহ সত্য, আর আমি যে ভগবান ইত্যাদি যা কিছু এই পাথরের মূর্তির পূজা করে এগুলো সব মিথ্যা। আমি এত কায়দা কৌশল করার পরেও আমি নিজেকে সাব্যস্ত করতে পারিনি। হয়তো আমি আপনাকে কায়দা করে জেলখানায় রেখেছিলাম বটে, কিন্তু দোষিত ছিলাম আমি। সমস্ত কিছু কবুল করলেন, সেই দিন থেকে তওবা করেছি। ইয়াকুব আলাইহিস সালাম মাথায় পাগড়ি ছিল, পাগড়ি মোবারকটা খুললেন। আমি কিতাবের মধ্যে যেটা পড়তে পেয়েছি সেটা আপনাদেরকে বলছি। ইউসুফ আলাইহিস সালামের সম্মুখে পাগড়িটা ধরলেন, পর্দা, আর পর্দার মধ্যে ভেসে আসলো জান্নাত। যেমন এখন এই মোবাইল ইত্যাদির মাধ্যমে দেখবেন পর্দাতে আলাদা দেখানো হয়, এক জায়গায় বক্তব্য হচ্ছে আর এক জায়গায় দেখছে। তো ইয়াকুব আলাইহিস সালাম সেই পাগড়ি মোবারকে ভেসে আসলো বিশাল এক বাগান, বিশাল এক জান্নাত। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা ইউসুফ, যা দেখতেছো একটু আমাকে বর্ণনা দিবা। ইউসুফ আলাইহিস সালাম দেখছেন সুন্দর এক বাগান, সেই বাগানের মধ্যে আব্দুল আজিজ বড় আনন্দে আপনার হুরগেলেমান নিয়ে আপনার ঘোরাঘুরি করতেছে। অপরূপ সুন্দরী বাচ্চা, অনেক কিছু নিয়ে আব্দুল আজিজ মিশরের মন্ত্রী ওই সেই জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আব্বা দেখছি এইরকম। তিনি বললেন, ওই আব্দুল আজিজের মধ্যে এই জুলেখাকে কি দেখতে পাওয়া যাচ্ছে? অতগুলো নারীর মধ্যে, যুবতীর মধ্যে জুলেখাটা কি আছে? বলে নাই। আরো দেখো, তুমি অনেক কিছু দেখতে পাবা। ইউসুফ আলাইহিস সালাম দেখতে আছেন, দেখতে দেখতে দেখছেন উনি নিজেকেই দেখতেছেন জান্নাতের মধ্যে, আর দেখতেছেন ওনার সঙ্গিনী হিসাবে এই জুলেখা তার সঙ্গে ঘোরাঘুরি করতেছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আব্বা এখন আমি যা দেখতেছি তা আমাকেই দেখতেছি জান্নাতের মধ্যে, আর আমার সঙ্গিনী হিসাবে এই জুলেখাই আমার পাশে রয়েছে। উনি পাগড়ি গুটিয়ে নিলেন, নেওয়ার পরে বললেন, আব্বা পৃথিবীর জমিনে জুলেখা তোমাকে পাওয়ার জন্য বড় কষ্ট করেছে। তুমি তাকে রুহানি জগতে স্বপ্ন দিয়ে যা বলেছিলে সেই মোতাবেক তোমাকে পাওয়ার জন্য সে কষ্ট করেছে। আব্দুল আজিজ তা আসলে তার স্বামী নয়, হাকিকতে স্বামী হলে তুমি। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল আজিজের ঘরে জুলেখাকে আমানত হিসাবে রেখেছিলেন। আমানতের খেয়ানত করা যাবে না। বিটি হিসাব মতো যার ঘরে আছে, এটা কারো আমানত। খুব সতর্কতার সাথে আমাদেরকে বিটি বেটা এই দুটো পালন করতে হবে। আজে বাজে কুকাম করে যেন তাদের চরিত্র নষ্ট হয়ে না যায়, সেই দিকে আমাদেরকে খুব গুরুত্ব দিতে হবে। ছেলে মেয়ের খুব গুরুত্ব দেবেন, আর ছেলে মেয়ে যুবক জওয়ান সবাইকে আমি বলবো, কামনা বাসনার পাল্লাই পড়ে নিজের চরিত্রকেও নষ্ট করবা না। এই চরিত্রকে হেফাজত করো। সুন্দর চরিত্রের বিনিময়ে তুমি জান্নাত পাবাই, এটা 100% গ্যারান্টি আল্লাহ রাসূল বলেছেন। যার সুন্দর চরিত্র, যাই হোক শেষ পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাম জুলেখার সঙ্গে আপনার ইউসুফ পয়গম্বরের